আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী রান্না করেছি আর কী কী খেয়েছি। আমি আজকে সকালে রান্না করেছিলাম গুঁড়া মাছ ভুনা, তারপরে কলা দিয়ে ইলিশ মাছ রান্না, বেগুন ভাজি। বেগুন ভাজিটা আমার মেয়ের অনেক বেশি প্রিয়, তাই বেগুন ভাজিটা করেছি। তারপরে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আজকে 3 দিন যাবত প্রতিদিন আমার করতে হচ্ছে, কারণ আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয়, সে অনেক বেশি খায়। তারপরে আমি সব রান্না করে এখানে সব পরিবেশন করে ফেলেছিলাম। পরিবেশন করার একটাই কারণ হচ্ছে উনি খুব ডেকোরেট করে খেতে পছন্দ করে, তাই আমিও তার পছন্দটা রাখলাম। সকাল সকাল আমরা আজকে ভাতই খাবো, কোনো ধরনের রুটি হবে না, কারণ উনি চাচ্ছে যে একটু গরম গরম ভাত খাওয়ার জন্য। পরিবেশন করার পরে দিয়ে আমি আবার আমার রেসিপিগুলো আপনাদের সাথে একবার শেয়ার করলাম। এখানে হচ্ছে ইলিশ মাছ কলা, এখানে হচ্ছে মেবি বেগুন ভাজি, তারপরে নিচে হচ্ছে চিংড়ি দিয়ে করলা ভাজি। আমার যেহেতু ডাকনাগুলো সব ভেঙে গিয়েছে, তাই আমি এখানে ফ্রিজ দিয়ে সব তরকারিগুলো ঢেকে নিলাম। প্রত্যেকেরই খাবার ঢেকে রাখা উচিত, কারণ খাবারের মাধ্যমে আমরা সুস্বাস্থ্য পাই, আবার ক্ষতিকর জীবাণুগুলো বহন করি। তাই সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়াটাই উচিত। আর স্বাস্থ্যকর খাবার খেতে হলে অবশ্যই খাবারগুলো ঢেকে রাখতে হবে আর সুন্দরভাবে পরিবেশন করতে হবে। খাওয়া দাওয়ার পরে আমি চলে আসলাম এখানে জলপাইয়ের আচার দেওয়ার জন্য। এই আচারটা আমি সম্পূর্ণই রোদের আলোতে শুকাবো। এখানে কোনো আমি চুলায় তৈরি করব না। তারপরে আমি জলপাইগুলো নিয়ে নিলাম খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে। জলপাইগুলো আমি গতকাল রাত্রে কুচি করে রেখেছিলাম। এখানে যেহেতু আমি টক ঝাল জলপাইটা করবো, আর এই জলপাইটা প্রায় 1 বছর ধরে সংরক্ষণ করা যায়, 1 বছরের বেশি সংরক্ষণ করা যায়, যেহেতু এখানে কোনো ধরনের ভিনেগারও ব্যবহার করিনি। তারপরেও এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো গুঁড়ো মরিচ, তারপরে হালকা একটু হলুদ, তারপরে 1 চামচের মতো এখানে ধনিয়ার গুঁড়ো, আর চামচটা হবে অবশ্যই টেবিল চামচ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতোই দিতে পারেন। তারপরে 5-7টা শুকনো মরিচ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি এখানে সরিষা বাটা। সরিষা বাটা এখানে 1.5 চামচের মধ্যে দিয়ে দিলে হবে। তারপরে এখানে আমি কয়েকটা রসুন কোয়া দেব, প্রায় 8 থেকে 10টা রসুন কোয়া দেব। এখানে দিয়ে দেব প্রায় 2 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি এখানে ফাঁকি করে নিয়েছি, অনেকে আবার বেটে নেয়, সেটা যার যার অভিরুচি, যে কোনোভাবে দিতে পারবে। তারপরে এখানে আমি 1/2 কেজির মতো চিনি দিয়ে দিয়েছি। 1 কেজির মতো আমি এখানে তেল দেব। তেলটা আমি একটু আস্তে আস্তে ডালবো, দেখবো কতটুকু প্রয়োজন। মাঝখান দিয়ে আমার মেয়ে বললো তার খিদে লেগে গিয়েছে, তার জন্য আমি কিছু ফল কেটে নিলাম নুন মরিচ দিয়ে। ও সবসময় আপেল খায় নুন মরিচ দিয়ে, যে কোনো ফলটিও নুন মরিচ দিয়ে খায়। এখানে আমি যখন দেখলাম যে তেল আমার আরেকটু লাগবে, তখন আমি এখানে আরেকটু তেল দিলাম। প্রায় আমি 1 কেজির মতোই তেল দেবো, যেহেতু এটা রোদ্রে শুকাবো, সেহেতু এটা তেল অবশ্যই লাগবে, কারণ এটা সম্পূর্ণ তেলের মধ্যে ডুবো থাকলেই আচারটা আপনার ভালো থাকবে। আর এই জলপাইগুলো শুকোতে শুকোতে একদমই এগুলো শুকনো শুকনো হয়ে যাবে। পরবর্তীতে এগুলো খেতে প্রচণ্ড ভালো লাগে। সাথে রসুন কোয়াগুলো, শুকনো মরিচটা খেতেও অনেক ভালো লাগে। শুকনো মরিচের ফ্লেভারটাই অন্যরকম মজাদার হয় এই জলপাইয়ের আচারটা। তো আমি আচারটা শুকাতে দেবো এখন রোদ্রে। আমি এরকম প্রায় 2-3 দিন শুকাতে দেবো, যে 2-3 দিন না আমার চিনিটা না শুকায়, কিন্তু তারপরে বেশি রাখা যাবে না 2 দিনের বেশি, কারণ জলপাইয়ের আচার যদি পাতিলে বেশি রাখা হয় তাহলে দেখা যায় যে ওইটা একটু তেতো তেতো ভাব হয়ে যায়। আমি 2 দিন পরে এটা বোতলে ঢুকিয়ে নেবো, আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ইনশাল্লাহ। এখানে বিকেলে হাজব্যান্ড বললো তাকে একটু যে কোনো আচার বানিয়ে দেওয়ার জন্য। তারপর আমি এখানে কলা, তেঁতুল আর জলপাই দিয়ে খুব সুন্দর একটা আচার বানিয়েছিলাম। বিশেষ করে আচারটা আমি ভাগেও পাইনি, এতটাই মজা লাগলো। তেঁতুলটা ছিল কাঁচা, জলপাইটাও কাঁচা, আমি এগুলোকে পুড়ে নিয়েছিলাম। পোড়ার কারণে আচারটা অনেক বেশি স্বাদ হয়েছে। আমি এই তেঁতুল ভর্তাটা বানানোর জন্য একটা কাঁচকলা নিয়েছিলাম, 2টা জলপাই, তারপরে তেঁতুলটা কাঁচা নিয়েছিলাম, কাঁচা নিয়ে পোড়া দিয়ে দিয়েছিলাম, একটু লবণ, একটু মরিচ নিয়েছিলাম, সাথে চাইলে যে কেউ শুকনো মরিচ বা কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। তারপরে আমি কলাটাকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিয়ে ভালোভাবে আগে হাতে মতে নিলাম। বিশ্বাস করেন এতটাই স্বাদ হয়েছিল যে আমার মেয়ে রাত্রে আবার বলতেছে যে আম্মু আমার আবার একটু বানিয়ে দাও, আমি খাই। কিন্তু বানানো তো বারবার পসিবল না, একটু সময়ের ব্যাপার স্যাপার আছে, তাই আর বানালাম না। আর এই কলার ভর্তাটা যে কোনো মানুষের জন্যই অনেক উপকারী। কেউ অনেক বেশি জাল দিয়ে খেতে পারেন, কেউ আবার অল্প জাল দিয়েও খেতে পারেন। আজকে আমি আপনাদের সাথে একটা উপকারী কথা শেয়ার করবো, সেটা হলো অনেকে বলতেছেন যে তার সাবস্ক্রাইব বাড়ে না, ভিউজ হয় না, ওয়াচ টাইম বাড়ে না। আপনারা প্লিজ কারো আইডিতে গিয়ে বা কারো ভিডিওতে গিয়ে বলবেন না সাপোর্ট করে গেলাম, নিমন্ত্রণ করে গেলাম, তার প্রতি ছোট্ট একটা কমেন্ট, আপু এই টাইপের কমেন্ট প্লিজ করবেন না, কারণ এই টাইপের কমেন্টগুলো করে কখনো আপনারা সাবস্ক্রাইব বাড়াতে পারবেন না। খুব সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট যদি করেন তাহলেই সাবস্ক্রাইবটা আপনাদের বাড়বে। আমি আবার বিকেলবেলা হাঁস আর রুটি বানিয়ে নিলাম। হাঁস অল্প একটু ছিল, আমি আগে একটু হাঁস রেখে দিয়েছিলাম, সে একটু হাঁসে ভুনা করে নিলাম রাত্রে, আর রুটি বানিয়ে নিলাম। তো কাজটা আমি বিকেলবেলায় করে রাখলাম, রাত্রে শুধু সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। রুটিগুলো আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি বানাবো, জীবনের ফার্স্ট সে রুটি বানালো। তো সে যেহেতু চাইলো
যে বানাতে আমিও আর না করলাম না, কারণ প্রত্যেকটা মেয়েরই উচিত মায়ের পাশাপাশি একটু টুকটাক কাজ শেখা বা পড়ালেখার পাশাপাশি টুকটাক কাজ শেখা। কারণ আমরা মেয়ে মানুষ, হাজার শিক্ষিত হলেও আমাদের সেই সংসারে কাজ করতেই হয়, তাই সবারই উচিত একটু একটু কাজ শেখা। তো রুটিটা সে দেওয়ার পর তারা মনে নেয় যে রুটিটা একবার উল্টাতে হয়। তারপরে যে কি করলো, সে উল্টাতে যায় আর পারতেছে না, তারপরে আমি একটু উল্টিয়ে দিলাম। উল্টে দেওয়ার পরে আমাকে বলতেছে যে না তুমি উল্টাবে না, আমি উল্টাবো, আমি করবো। তা আমি আর ধরি নাই, যেহেতু মেয়ের অনেক বেশি আকাঙ্ক্ষা। তারপর আমার মেয়ে আজকে অনেক কাজ করেছে, নুডলস রান্না করেছে, রুটি বানিয়েছে, ঘর গোছাইছে, অনেক কাজ। রাত্রে ঘুমানোর সময় আমাকে বলতেছে আম্মু আমি কিন্তু অনেক কাজ করেছি, এই আর কি। তারপরে আস্তে আস্তে করে মেয়েটা সবগুলো রুটি উল্টালো। তারপরে আমি যে কথা বলতে চাইছিলাম, ভাই প্লিজ এই টাইপের কমেন্ট করেন, এই টাইপের কমেন্ট করে আপনি আপনার ভিডিও ক্ষতি করতেছেন, আমার ভিডিওরও ক্ষতি করতেছেন অনেক বেশি। আমার ঘরে একটা আনারস রয়ে গিয়েছিল, আনারসটা দেখে নষ্ট হয়ে গেছে। পরে আনারসটা আমি কুটে তাদেরকে মাঝখান দিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম আর হাঁস আর রুটি খাওয়ার আগে। তারপরে প্রায় অনেক রাত্রে 9টার দিকে আমরা একটু আর্লি খাওয়া দাওয়া শেষ করে রাত্রে 9টার দিকে সবাই মিলে হাঁস খাওয়ার জন্য বসছিলাম। আমি মেয়ের রুটিগুলো মাঝখান থেকে একবার দেখিয়েছিলাম। পরের দিনের জন্য আমি একটু রসমালাই বানিয়ে রাখলাম, সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তাই তো আমি যে কথা বলতে চাইছিলাম, প্লিজ আপনারা এটাতে কমেন্ট না করে প্রতিদিন একটা শর্ট ভিডিও ছাড়ার চেষ্টা করেন আর একটা লং ভিডিও ছাড়ার চেষ্টা করেন। দেখবেন আপনাদেরও অনেক বেশি বেশি ভিউজ আর ওয়াচ টাইম হয়ে যাবে, সাবস্ক্রাইবও বেড়ে যাবে।